पूर्णमेदा पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम पूर्णमेदा पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति 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 पितासि लोकस्य चराचरस्य त्वामश्च पूजश्च गरियान् ना तत्समहस्तवदिक्या कुतुन्यो लोकत्रयपि प्रतिमा प्रभाव ना द्वितीयमा न तृतीयमा न चतुर्था न पंचुते ना पंचमा न षष्ठमा सप्तमा न पंचुते ना अष्टमा न नवमा दशमा न पंचुते एथं कौलगोत पराय जाने तु धर्मत्राणाय सत्यनो भगवन् बतिरिसति अथ तेषं भविष्यति मनांसि विश्वदाने वै वासुदेवंगरागाति पूर्णगन्धानिलिस्पृशम् अथ तेषं भविष्यति मनांसि विश्वदाने वै वासुदेवंगरागाति पूर्णगन्धानिलिस्पृशम् अदाह पश्यसु मा पौरिसन्तरं पदाकौ हरिमाति कष्पनौको त्रिसान स्त्रीः ब्रह्म बभूवित् अश्रीरातनुर्भवति रुषति पापाय मोया पति देवा वससा स्वामंगामाधित्सति আপনারা সবাই জানেন আজকে দেশের আবহাওয়া খুবই খারাপ ইসলামের পিছনে সবাই আছে আছে কি না আর ইসলাম মানুষ তাড়াতাড়ি বুঝতে চায় না যে ইসলামটা কি জিনিস আর ইসলামের মধ্যে আমার নবী কি বলেছেন কি শিক্ষা দিয়েছেন যে আমাদের অপর ধর্মের মানুষের সঙ্গে কি রকম চলাফেরা করতে হবে বিরাদার মনে রাখবেন ইসলাম আমাদের শিখায়নি যে তুমি মুসলমান আছো তো মুসলমানকে ভালোবাসো আর অপর ধর্মকে ঘৃণা করো এটা আমাদের ইসলাম শিখায় নাই বিরাদার মিল্লাতে ইসলামিয়া আরে আমাদের আল্লাহ কোরআন শরীফ আপনি খুলুন নিয়ে আসুন এখানে যেই বাবাজি ভাইরা বলে যে আমাদের ইসলাম ধর্ম নাকি অন্য ধর্মকে কাটার হুমকি দেয় অন্য ধর্মকে আপনার কতল করার হুমকি দেয় খোদার কসম এমন কিছু নাই আপনি কোরআন শরীফ খুলুন সূরাতুল আনাম আয়াত নম্বর 108 এর মধ্যে খুলুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ালা তাসাবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বন্ধু আজকে তো ইসলামকে গালি দেয় আমার বক্তব্যের বেশি টাইম নাই ইনশাআল্লাহ পরশুদিন আমি এখানে আবার থাকবো আপনাদের ভালো মতো বুঝাই দিব ইসলামটা কারে বলে ও আমার বন্ধুগণ বাবাজি ভাইরা একটু মনোযোগ ধ্যান দিয়ে শুনবেন ইসলামটাকে বোঝার চেষ্টা করবেন আজকে তো অনেক বাবাজি ভাই আছে যারা বলে ইসলাম হলো আতঙ্কবাদী ইসলাম হলো জিহাদি ইসলামের কোরআনে নাকি হিন্দুকে মারার হুমকি আছে খোদার কসম আমার কাছে এখনই স্টেজে কোরআন নিয়ে আসুন আমাদের ধর্ম কি শিখায় আপনাদেরকে জানাবো একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ জানার দরকার আছে না নাই আপনাকে কেউ বলবে যে আপনি যে ইসলামে বসবাস করেন যে ইসলাম ধর্ম পালন করেন যে ইসলাম ধর্ম পালন করেন আপনি সেই ইসলাম ধর্ম তো অন্য ধর্মকে ঘৃণা করতে শেখায় কেউ যদি আপনাকে বলে তাহলে আপনার তো কিছু উত্তর নাই আপনি জানবেন তারপর তো এই জন্য তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত প্রত্যেক নর নারীর উপরে আগে শিক্ষা ফরজ হয়েছে দেখবেন দুনিয়ার ক্ষেত্রে যারা বিজনেসম্যান ঠিক কি না যারা বিজনেসম্যান যারা শিক্ষিত মানুষ তাদের বিজনেস করার ক্যাপাসিটি আলাদা আর যারা মূর্খ মানুষ তাদের ক্যাপাসিটি কিন্তু সেরকম নয় বেরাদার শিক্ষিত মানুষের সবকিছু ওদের আলাদা তো বেরাদার আগে শিক্ষা অর্জন ভালো শিক্ষা অর্জন করুন বেরাদার মিল্লাতে ইসলামিয়া একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বন্ধুগণ বাবাজিরা ও আমার এই ভগবানপুরের গ্রামের লোকেরা এবং আশেপাশে যদি অন্য ধর্মের মানুষ থাকে আপনারাও আমার বক্তব্য ভালো করে শুনতে পাবেন কিন্তু ভাই একটা কথা ক্লিয়ার করি কিছু কিছু মানুষ বলে আমাদের কোরআনে নাকি হিন্দুদের মারার হুমকি আছে ঠিক না আছে কিনা এটা ক্লিয়ার করে একান্ত প্রয়োজন ও আমার ভগবানপুরের গ্রামের লোকেরা ও আমার বন্ধুগণ বাবাজি ভাইরা আমার নবী দয়ার নবী মায়ের নবী তাজদারে মদিনা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত ভালো ছিলেন আমার নবীর চরিত্র নিয়ে আজকে কথা বলবো আমাদের কোরআনে সূরাতুল আনআম আয়াত নম্বর 108 বাড়িতে যদি আপনার বিশ্বাস আমার কথা না হয় স্টেজের মধ্যে নিয়ে আসুন আর বলবেন মাওলানা সাহেব কোথায় লেখা আছে আয়াতটা সূরাতুল আনআম আয়াত নম্বর 108 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসাবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ও আমার অন্য ধর্মের ভাইয়েরা আহারে আমাদেরকে বলতেছো তোমাদের কোরআনে
নাকি হিন্দুদের মারার কথা আছে, তোমাদের কোরআনে নাকি হিন্দুদের বাড়ি বাড়ি, সনাতনদের বাড়ি বাড়ি, আপনার খ্রিস্টানদের বাড়ি বাড়ি গিয়ে নাকি আমাদের ধর্ম বলতেছে। ওরা বলতেছে আমাদের ধর্ম নাকি মহিলার উপরে অত্যাচার করতে শেখায়, কিন্তু আপনি জানেন না আমাদের ধর্মের কিতাবের মধ্যে কি আছে। ও আমার বন্ধুগণ, বাবাজি ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসাবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আরে কত সুন্দর কথা, কলিজাটা ভরে যাবে, আপনার মনটা শান্তি হয়ে যাবে। ওয়ালা তাসাবুল্লাযিনা, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরে, কোন ধর্মের দেবতাকে তোমরা গালি দিও না। কি বলেন? ওয়ালা তাসাবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরে, কোন হিন্দু ধর্মের দেবতাকে তোমরা গালি দিও না। এটা আমাদের কোরআন, খোদার কসম মিথ্যা বলবো না। আল্লাহ বলেন ওয়ালা তাসাবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ও আমার বান্দা বান্দিরে, তোমরা কোনো অন্য ধর্মের দেবতাকে গালি দিও না। কেন? আল্লাহ বললেন মিন দুনিল্লাহ, তোমরা যদি ওদেরকে গালি দাও তাহলে ওরা শিক্ষা না অর্জন করার কারণে তোমাদের আল্লাহকেও গালি দিয়ে দিবে, ঠিক না? আমি কাউকে গালি দিব তো ও আমাকে গালি দিবে না? ও আমার বন্ধুরা, এই জন্য আপনাদের হাত জোর করে বলি, আপনারা কোনো ধর্মের দেবতাকে গালি দিবেন না। কোন ধর্মে, যে হিন্দু হোক কিংবা মুসলিমের ঘরের ছেলে হোক কিংবা খ্রিস্টানদের ধর্মে হোক কিংবা জৈনদের ধর্ম হোক কিংবা বৌদ্ধদের ধর্ম হোক, বেরাদার আমাদের ইসলামের শিক্ষা, আমরা কোন ধর্মের দেবতাকে গালি দিব না। কেন 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 কেন? ওদের কিতাবের মধ্যেও ভালো ভালো কথা লেখা আছে, আমাদের যেরকম কোরআনে লেখা আছে, পর্দার ব্যাপারে লেখা আছে, মহিলার সম্মানের ব্যাপারে লেখা আছে। এটা শুধু ইসলামে নয়, মহিলার সম্মানের ব্যাপারে প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে। কিন্তু বেরাদের মিল্লাতে ইসলামিয়া, ও আমার বন্ধুগণ, বাবাজি ভাইরা, একটা আপনাদেরকে খালি হাদিস শোনাই। কি শোনাই? হাদিস। আশেপাশে হিন্দু আছে, আছে গ্রামে আছে, যাই হোক বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার সনাতন ভাইদেরকে আমি হাত জোড় করে বলি, দেখুন আমার নবীর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। ভালো লাগছে আপনাদেরকে? যদি ভালো লাগে তাহলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওম পূর্ণমেদা পূর্ণমিদম পূর্ণমুদচ্যতি পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতি। ওম পূর্ণমেদা পূর্ণমিদম পূর্ণমুদচ্যতি পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতি। ওম শান্তি শান্তি শান্তি। পিতাসি লোকस्य চরাচরस्य त्वामश्च पूजश्च गरियान् ना तत्समस्तवदिक्या कुतन्यो लोकत्रयपि प्रतिमा प्रभाव ना द्वितीयमा न तृतीयमा न चतुर्था न पंचुते ना पंचमा न षष्ठमा सप्तमा न पंचुते ना अष्टमा न नवमा दशमा न पंचुते। एतं कौलगोत पराय जाने तु धर्मत्राणाय सत्यनो भगवन् बतिरिसति अथ तेषं भविष्यति।
मनांशी विश्वदानी वे वासुदेवंगरागाति पूर्णगंधानिलिस्पृशम अथो देशं भविष्यति मनांशी विश्वदानी वे वासुदेवंगरागाति पूर्णगंधानिलिस्पृशम अदाह पश्यशु मा पौरी संतरम पदाकौ हरिमाति कष्पनौ को त्रिसाना स्त्री ही ब्रह्म बभूविद अश्रीरा तनुर्भवती रुषति पापाय मोया पति देवा वाससा स्वामंगामाधित्सति। तो पर्दा खाली आमादेर किताबे लेखा नय ओ बेरादार आमादेर हादिसे आछे आमादेर कुराने आछे যখন মহিলা কিংবা পুরুষ বাড়ি থেকে বের হবে তো মাথাটা নিচু করে বের হবে তাদের শরীরে যদি ওড়না থাকে ওড়নাটা দিয়ে আপনার শরীরকে ঢাকিয়ে দিবে বুকটাকে ঢাকিয়ে দিবে পেটকে ঢাকিয়ে দিবে পিঠকে ঢাকিয়ে দিবে চুলগুলোকে ঢাকিয়ে দিবে কেন 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 এই জন্য ওটা হলো মহিলা আর মহিলার শরীরের অঙ্গ কোনো অন্য পুরুষ দেখতে পাবে না কিন্তু বাবাজি ভাইরা এই হাদিসের প্রতি যখন আমরা আমল করি আমাদের মা বোনদেরকে বোরখা পরাই আমাদের মা বোন না বোরখা পরে কিন্তু ভাই আপনি জানেন না কয়েকদিন পূর্বে বহরমপুরের ঘটনা গীতারাম হসপিটাল নামে একটা হসপিটাল ছিল ওইখানে একটা বোন আমার হিজাব পরার আপনার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল কিন্তু ওই মূর্খর বাচ্চারা জানে না যে কিতাবে এই হিজাবের ব্যাপারে পর্দার ব্যাপারে আমাদের ধর্ম বাদ দিয়ে আমাদের সনাতন ভাইদের আপনার পর্দার কথা লেখা আছে জয় বলুন সুবহানাল্লাহ মেয়েদের পর্দার কথা লেখা আছে আপনি বলবেন মাওলানা সাহেব কোথায় লেখা আছে কোথায় তাহলে বেরাদার নোট করবেন বেরাদার মিল্লাতে ইসলামিয়া ঋগ্বেদ 8 নম্বর মণ্ডল 33 নম্বর সূক্ত 19 নম্বর মন্ত্র ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 85 নম্বর সূক্ত 30 নম্বর মন্ত্রের মধ্যে বলানো হচ্ছে আদাহ পশ্যশু মা পরি সন্তরম अदाह पश्यशु मा पौरी संतरम पदाकौ हरिमाति कष्पनौ को द्रिसाना स्त्री ही ब्रह्म बभूविद अश्रीरा तनुर्भवती रुषति पापाय मोया पतिर्य देवा वाससा स्वामंगामाधित्सति। ओ আমার বন্ধু এই যে মন্ত্রটা বলিলাম হিন্দু ধর্মের কিতাবের মধ্যেও ভালো ভালো কথা লেখা আছে মহিলাদের ব্যাপারে লেখা আছে যে মহিলাদেরকে কি রকম রাখতে হবে আদাহ পশ্যশু মা পৌরি সন্তরম পদাকৌ হরে মাতি কষ্পনৌ কো দ্রিসানা স্ত্রী এদের অনুযায়ী কিতাবের অনুযায়ী এদের কিতাবের মধ্যে লেখা আছে তো ভগবান ঈশ্বর পরমাত্মা তোদেরকে কি করেছে আপনাদেরকে স্ত্রী হি ব্রহ্মা বাবুবিদ আপনাদেরকে স্ত্রী রূপে পাঠিয়েছে এই জন্য তোমাদের শরীরে যদি আপনার কাপড় থাকে যদি ওড়না থাকে ওড়নাটা নিয়ে নিজের শরীরের মধ্যে ঢাকিয়ে দাও ওড়না যদি থাকে তাহলে নিজের বুকটাকে ঢাকিয়ে দাও ওড়নাটা যদি থাকে তাহলে নিজের পেটের মধ্যে ঢাকিয়ে দাও বেরাদার যেই রকম আমাদের হাদিসে লেখা সেম টু সেম এদের কিতাবের মধ্যেও পর্দার হুকুম আছে জোরে বলুন বেরাদার আজকে আমাদের মুসলমানদেরকে আতঙ্কবাদী জিহাদি কত গালি দেয় বেরাদার মিল্লাতে ইসলামিয়া কিন্তু আপনি জানেন 1947 এ 1947 এ হিন্দু মুসলমান এক হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গলা মিলিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল ভারতবর্ষকে আজাদ করেছিল সেই সময় দেখা যায় নাই যে মুসলমানের ঘরের ছেলে কি এটা এপিজে আব্দুল কালাম আছে না আশফাকুল্লাহ খান আছে না বেরাদার আল্লামা ফজলে খেরাবাদী আছে এটা দেখা যেত না যে দাস আছে না কুমার আছে বেরাদার মিল্লাতে ইসলামিয়া এই ভারতবর্ষের জন্য হিন্দু মুসলমান এক হয়ে আমরা আমাদের পূর্বপুরুষরা আমাদের বুজুর্গরা বেরাদার মিল্লাতে ইসলামিয়া এই ভারতকে আজাদ করেছিল কিন্তু বেরাদার এখন এই ভারতবর্ষ যে ভারতবর্ষ একটা সোনার মতো থাকতো যে ভারতবর্ষের ব্যাপারে বলা হয় মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়নমণি হিন্দু তাহার প্রাণ জোরে বলো নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ বেরাদার আপনি পড়েন ভারতের সংবিধান আপনি পড়েন না কেন পড়ছেন না ডক্টর বাবা ভীমরাও আম্বেদকর কি লিখেছেন যখন আপনি ভারতের সংবিধান পড়বেন তো বুঝতে পারবেন এভরি পারসন ইন ইন্ডিয়া হ্যাজ দ্য ফ্রিডম অফ রিলিজিয়ন দিস রাইট ইজ গ্যারান্টিড আন্ডার আর্টিকেল 25 to 28
আপনি আপনার 25 থেকে 28 হচ্ছে আর্টিকেল পড়ে দেখবেন সেইখানে এইগুলোর ব্যাপারে কি লেখা আছে। এই জন্য বাবাজি ভাইরাম, আমাদের হিন্দু হোক কিংবা মুসলিম হোক, প্রত্যেক ঘরে ঘরে যেন এই ভারতের সংবিধানের শিক্ষা একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। আপনি ভাববেন এইটুকু ছেলে আমাদেরকে কি শোনাচ্ছে, নয়। বিরাদর মিল্লাত ইসলামিয়া, যেই ভারতবর্ষে আমরা বসবাস করি, এটা হলো কি গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ। বিরাদর মিল্লাত ইসলামিয়া আমরা আগে মিলেছিলাম, কিন্তু এখন আমাদের কিছু মানুষ মিলে থাকতে দেয় না। কিন্তু বেরাদার জানে না, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा। अरे मजहब नहीं सीखा था आपस में बैर रखना, हिंदी हम वतन है हिंदुस्तान हमारा। সুবহানাল্লাহ, বহুত খুব। বেরাদার, আজকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটুখানি বললাম, ইনশাআল্লাহ এই হিস্টোরির ব্যাপারে ইনশাআল্লাহ আমি পরশুদিন আলোচনা করব যে আমরা কি ছিলাম আর কি এখন আপনার পরিস্থিতি খারাপ চলছে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আসুন এবার আমার সনাতন ভাইদেরকে বলি, যারা আমার নবীকে গালি দাও তাদেরকে একটা হাদিস শোনাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, বাবাজিরা, ও আমার বাবাজি ভাইরা, আপনারা একটু কলেজার মধ্যে ঢুকিয়ে নেবেন। আমার স্টেজের যেই বাবাজি ভাইরা আপনারা আছেন, আপনারাও কানের মধ্যে আপনার শুনবেন এবং কলেজার মধ্যে ঢুকিয়ে নেবেন। এবং আমার বন্ধুরা, এই যে প্যান্ডেলের বাইরে যেই যেই মানুষ আমার বক্তব্য শুনতেছে, আমার নবীর এই হাদিস খানা কলিজার মধ্যে ঢুকিয়ে নিবেন। আমাদের কোরআনে নাকি আতঙ্কবাদীর কথা লেখা আছে। ও আমাদের মা বোনেরা, আপনাদের ব্যাপারে আলোচনা করব। ও আমার মা বোনেরা, আপনাদেরকেও আমি হাত জোর করে বলি, এই নবীর হাদিস একান্ত জানা প্রয়োজন। আমাদের হাদিসে নাকি হিন্দুদেরকে মারার কথা আছে, এগুলো কিছু কিছু মানুষ বলে, কিন্তু আমার ভাই তুমি জানো না আমাদের হাদিসের মধ্যে কি লেখা আছে। আমার নবীকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুল্লানি আলা আমালি ইদখিলুনি আল জান্নাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমাদেরকে একটা কাজ বাতিয়ে দিন, যেই কাজটা কইরা আমরা জান্নাতে যেতে পারবো। জোরে বলুন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুল্লানি আলা আমালি ইদখিলুনি আল জান্নাতা। ওগো নবীজি, আমাদেরকে একটা কাজ বাতিয়ে দিন, যে কাজটা কইরা আমরা জান্নাতে যেতে পারবো। ও আমার সনাতন ভাইরা, ও আমার খ্রিস্টানের ভাইরা, ও আমার বৌদ্ধ ধর্মের ভাইরা, আমার নবী কি বললেন জানেন? কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার নবী বলেন, সাহাবা আমি দিলা আজা আন্তরিকিন নাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু কাজ বাতান যে কাজটা কইরা আমরা জান্নাতে যেতে পারবো। আমার নবী বললেন, সাহাবা আমি দিলা আজান তারিকিন নাস। বেরাদার, আপনাদের গ্রামে এই যে ভগবানপুরের রাস্তা আছে, এই দিক থেকে আপনার কুশিদা যাওয়া যায়, এই দিক দিয়ে আপনার চাচলে যাওয়া যায়। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এই গ্রামে মুসলমানও বসবাস করে, এই গ্রামে হিন্দুরাও বসবাস করে। আমার নবী বলেন, সাহাবা আমি দিলা আজান তারিকিন নাস, এই যে রাস্তা আমার সামনে রাস্তা আছে, এই রাস্তা ধরে শুধু আপনারা মুসলমানরাও যায় নাই, এই রাস্তা ধরে হিন্দুরাও চলাফেরা করে, আমার সনাতন ভাইরাও চলাফেরা করে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী বলে, সাহাবা ও আমার সনাতন ভাইরা, এটা শুধু হাদিস আপনাদের জন্য যারা আমার নবীকে আতঙ্কবাদী বলো। আমাদের নবী আপনাদের ব্যাপারে কি বলেছেন জানেন? আমার নবী বলেন, সাহাবা একটা রাস্তার মধ্যে যদি পাথর পড়ে থাকে, পাথর কলিজা ঠান্ডা হয়ে যাবে। বেরাদার, আমার নবী বলে, সাহাবা এই যে রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে যদি কোনো পাথর পড়ে থাকে, আমি দিলা আজা, কোনো যদি কাটা পড়ে থাকে, কাটা কেন কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আমার মুসলমানেরা, ওই রাস্তা ধরে যেই রকম একটা মুসলমানও যায়, ওই রাস্তা ধরে হিন্দু যায়, ওই রাস্তা ধরে খ্রিস্টানও যেতে পারে। আমার নবী বলে, সাহাবা ওই রাস্তার মধ্যে যদি কাটা থাকে, যদি হিন্দুর পায়ে লাগে কলিজার মধ্যে আঘাত করবে, মুসলমানের পায়ে লাগে কলিজার মধ্যে আঘাত করবে। যদি একটা ইট থাকে, ইটের যদি আপনার টকার খেয়ে যায়, ইট যদি পায়ে চোট লাগে, হিন্দু ভাইটা আহ করে উঠবে। একটা রাস্তার মধ্যে যদি ইট পড়ে থাকে, ওই দিক দিয়ে যদি হিন্দু ভাইটা, সনাতন ভাই যদি ওই দিয়ে রাস্তা দিয়ে চলে যায়, আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মনে কষ্ট পাবে কি পাবে না? ও আমার এই গ্রামে
আল্লাহর নবী বলেছেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার নবীর হাদিস শুনলে আপনার চোখে জল চলে আসবে। ও আমার এই ভগবানপুরের গ্রামের লোকেরা, আপনারা হিন্দু ভাইদেরকে বলবেন, ও আমার ভাই, আমার নবী জিহাদি নয়, আমার নবী খুবই ভালো মানুষ, আমার নবী হলেন আমাদের কলিজার টুকরা। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার নবী বলে সাহাবা, ওই হিন্দু মানুষটার যদি পায়ে চোট লাগে, পাথর, যদি আপনার মোটরসাইকেল নিয়ে যায়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কষ্ট পাবে কি পাবে না? নাহলে একটা মুসলমান রাস্তা ধরে যাচ্ছে আর একটা পাথর কিংবা কাটা লেগে গেল, পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, খালি মুসলমান চোট খাবে না হিন্দু মানুষ আমার সনাতন ভাইদের চোট লাগবে? মনে লাগবে না? ওরা কষ্ট পাবে, ওরা তো মানুষ। বেরাদার, এই ব্যাপারে আমার নবী বলতেছেন, আমার নবী বলেন সাহাবা, আমি দিরা আযাব তারিকিন নাস, রাস্তা থেকে যদি কেউ ওই পাথরকে সরাইয়া দিতে পারে, রাস্তা থেকে কেউ যদি ওই কাটা সরাইয়া দিতে পারে, ওই যদি যেন এই জন্য সরাবে যেন মুসলমানরা যায় যেন পায়ে চোট না লাগে, হিন্দুও যায় যেন পায়ে আঘাত না লাগে। আমার নবী বলে সাহাবা, যেই মুসলমান ওই রাস্তা থেকে পাথর সরাইয়া সাইডে করে দিবে, যেই যদি মুসলমান ওই কাটাকে সরাইয়া সাইডে করাইয়া দিতে পারে, আহারে আহারে, আমার নবী বলে সাহাবা, ওই মুসলমানটাকে আল্লাহ তাআলা নিজের জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।